এ কখনোই ইচ্ছে করে সংসার নষ্ট করে না, একদমই সত্যি কথাটা। আমার দেখা হচ্ছে অনেক মেয়ে মানুষই আছে, দেখা যায় যে হাজার কষ্ট সহ্য করে হচ্ছে সংসারটা করে। কারণ হচ্ছে তার ২টা ১টা বাচ্চা রয়ে গেছে বা ৩টা বাচ্চা আছে। তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু সে তার কষ্টটাকে হচ্ছে বলে দিয়ে হচ্ছে সংসার করে যাচ্ছে বা দিনের পর দিন কষ্টে দিন কাটাচ্ছে। তো সেটা বুঝতে দেয় না যাতে বাচ্চাটা ভালো থাকে, বাচ্চাটা যাতে দিন সাথে মানুষের মতো মানুষ হয়। তো সেই অপেক্ষায় কিন্তু মেয়েটা সংসার করে যায়। সংসার মানে হচ্ছে ঝুলে থাকে, লটকে থাকে একটা সংসারের মধ্যে। তো কিছু পুরুষ কিন্তু এই বিষয়গুলো বুঝতে চায় না আমার কাছে মনে হয়। যার কারণে কিছু মেয়েরা কিন্তু অনেক বেশি কষ্ট থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে মাছ রান্না করব আমি। তেলাপিয়া মাছ ভাজি করে নিলাম, দেখতে পাচ্ছেন শুরুতে। তো মাছটা রান্না করার জন্য এখানে আমি পাতিলে পেঁয়াজ, রসুন, একটু আদা সুন্দরভাবে পেস্ট করে দিয়ে দিলাম পাতিলে। আমি ইলেকট্রিক কুকারে রান্না করি, যেহেতু গ্যাসের দাম বাড়িয়ে গেছে তারপর থেকে ইলেকট্রিক কুকারে রান্নাটা করি। এখানে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সব সময়ই অল্প তেলে রান্না করতে চেষ্টা করি। আমার কাছে মনে হয় তেল কম খেলেই স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তারপর আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো একটু পানি অ্যাড করে দিলাম, তারপর একটু লাড়ি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে রাখবো। মশলাটা কষিয়ে রান্না করলে আমার কাছে দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে যখন সুন্দরভাবে তেলটা বেশি ওঠে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। তো আমি আজকে মাছটা, আনাজি কলা আর এখানে একটা হচ্ছে চিচিঙ্গা ছিল, চিচিঙ্গাটাও নষ্ট না করে আমি দিয়ে দিলাম মাছের সাথে, কিন্তু ভালোই লাগছে মাশাআল্লাহ অনেক বেশি। আর এখানে আমি আনাজি কলা দিয়ে হচ্ছে মাছটা রান্না করতেছি। কলা দিয়ে মাছ রান্না করে খেতে এত বেশি মজা লাগে আমাদের কাছে। আমাদের ঘরে মোটামুটি সবাই এই রান্নাটা পছন্দ করি। যে কোনো সবজি দিয়ে হচ্ছে সুন্দরভাবে রান্নাটা করলে খেতেও অনেক বেশি মজা হয় সবজিটা। তো সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপর ভাজি করা মাছগুলো দিয়ে দিব। সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন আমার যে মাছগুলো ভাজি করে রেখেছিলাম ও মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দরভাবে পারফেক্টলি একদম লাল লাল করে ভাজি করে রাখছি। তো আমি শুরুতে যে কথাটা বলতে চাইলাম, একজন মেয়ে কখনোই হচ্ছে তার নিজ সংসার, যখন সংসারে মায়া পড়ে যায় কখনো ওই সংসার ছেড়ে দূরে যায় না। একদম শত কষ্ট ফেলেও যখন বাধ্য না হয় ওই ঘরটা ছেড়ে কিন্তু যায় না। তো আমি সেই কথাটা এই জন্যই বলছি, অনেক অনেক বেশি প্রমাণ আছে, অনেকগুলো বাস্তব প্রমাণও দেখছি যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে তার লাইফটা, পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দেয় যাতে বাচ্চাটা দিন শেষে ভালো থাকে, বাচ্চাটা দিন শেষে প্রতিষ্ঠিত হয়। তো এগুলোর জন্য কিন্তু কিছু পুরুষরা একদম বাস্তবভাবে দায়ী। ওই পুরুষগুলো আমি জানি না কিভাবে হচ্ছে আল্লাহর কাছে দায় দিবে। তো ভালো থাকেন সবাই, আজকে রান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।